दग आगरतला मंडल संख्यालघु मोर्चानि लुआ जिमंबाय संसाजाखा बुफां फांसा आमानि मुंगै ते हामांनो गाहाम गोरोंख्लाय नागनानि अक कसार मुंतगि कथरमा बाइक रैली खलाइजाखा बाइक रैली वो मानजाखा बीजेपी कास्को याक्सु पापिया दत्त एमएस साहाबुद्दीन दग आगरतला बरबन्थे बसनि कास्को तंगो दग आगरतलानि जत काउन्सिलर खबै बरबन्थे बसनि लुकुर अ रैली इन्द्रनगर काली मन्दिरनि सिमे चेंगै अभयनगर हाती इंगै बाइक रैली पाइखाते लामो हिम तंनाय बरं यागो फांसा फांसा खलायै बुफां बसा बागजाखा प्रधानमंत्री यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी এই পরিবেশকে সুন্দর স্বচ্ছ রাখার জন্য এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আজ বিশ্বজুড়ে বলা হচ্ছে যে পরিবেশ দূষণের কথা আজ বিশ্বজুড়ে বলা হচ্ছে সেই জায়গা থেকে রক্ষা করার জন্য এক পেড় মা কে নাম একটি অভিযান শুরু করেছেন যেন একটি গাছ আমরা প্রত্যেকে নিজেদের মায়ের নামে আমরা রোপণ করি এবং এই অভিযান বিশেষভাবে 15 আগস্ট পর্যন্ত চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ আমরা আমাদের 6 আগরতলা মাইনরিটি মোর্চার উদ্যোগে এরকম একটি বলা যায় একটি অভূতপূর্ব বা একটু অন্যরকম একটি অভিযান আমরা হাতে নিয়েছি বাইসাইকেল র্যালির মাধ্যমে এবং আমরা খুব আনন্দিত আজকের এই বাইসাইকেল র্যালিতে আমাদের যারা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে যারা আমরা নিয়েছি আমাদের সাথে আজ যোগদান করেছেন আমাদের এই র্যালিতে আগরতলা যে সাইক্লোহলিক্স নামে যে সংস্থা যারা এই পৃথিবীকে সুন্দর স্বচ্ছ এবং হেলদিয়ার রাখার জন্য যারা প্রতিনিয়ত এই বাইসাইকেল র্যালির মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলার কাজ যারা করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা দেখি যেমন ধরুন আজকের বিষয়টি আমি বলছি আমরা অনেকে কিন্তু এসেছি আজকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে বাইসাইকেল নিয়ে আসার সংখ্যাটা একদমই কম কারণ আজ সাইকেল কিন্তু প্রায় দেখতাম প্রত্যেকের বাড়িতে কিন্তু একটি বা দুটো করে কিন্তু বাইসাইকেল ছিল ইভেন আমার বাড়িতেও ছিল কিন্তু আজ যখন র্যালিতে আসার প্রয়োজনীয়তা হলো তখন কিন্তু বাইসাইকেল আমাদের খুঁজে খুঁজে নিয়ে আসতে হলো এই যে বাইসাইকেলের যে প্রয়োজনীয়তা যে পরিবেশকে রক্ষা শুধুমাত্র বৃক্ষরোপণ নয় আরও অনেক অ্যাক্টিভিটিস আছে অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা করতে পারি যেমন পরিবেশ দূষণ আজ কলকারখানার ধোঁয়া বা মোটর সাইকেলের ধোঁয়া গাড়ির ধোঁয়া থেকেও পরিবেশ নিরন্তর প্রতিনিয়ত দূষণ হচ্ছে সেই জায়গায় যদি আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন যে ব্যবহারে আমরা অনেক সময় কিন্তু বাইসাইকেলকে যদি আমরা ব্যবহার করি সে পরিবেশ দূষণের মাত্রা কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনতে পারি তাই আমরা আজকে এই র্যালির মাধ্যমে যেরকম এক পেড় মাকে নামের অন্তর্গত যেমন আমরা বৃক্ষ দান করব আজ বড় মাত্রায় প্রায় 1000 বৃক্ষ চারা আমরা নিয়েছি সঙ্গে 1000 চারা আমরা দান করতে করতে যাব প্রত্যেকে যেন বাড়িতে গিয়ে যেন সেই চারা রোপণ করে নিজেদের মায়ের নামে পাশাপাশি বাইসাইকেলে চেপে আমরা আজকের এই অভিযান আমরা সম্পন্ন করছি এবং আজকের এই র্যালিতে আমাদের যিনি মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ মহোদয় আছেন আমাদের সংখ্যালঘু মোর্চার সভাপতি এখানে আছেন শাহাবুদ্দিন মুফতি ভাই আছেন অন্যান্য মোর্চার সভাপতিগণ আছেন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন বুথ প্রেসিডেন্ট আছেন আমাদের এখানে যেমন আমাদের 12 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট তপনদা আমাদের সঙ্গে রয়েছে অন্যান্য সিদ্ধার্থদা আছেন অন্যান্য ওয়ার্ড প্রেসিডেন্টরাও সামিল হয়েছেন পদাধিকারী যারা রয়েছেন মন্দির থেকে এই র্যালিতে সুন্দরভাবে আসছে আমরা শুরু করছি এখান থেকে বৃষ্টি প্রাকৃতিক প্রকৃতি একটু আজকে অন্যরকম হয়ে গেল তাই একটু শর্ট করে নেব এই জায়গা থেকে শুরু করব ব্লাডসান ক্লাব আমাদের অভয়নগর বাজারে গিয়ে এই র্যালি শেষ করব সুন্দর হয়েছে আসুন আমরা সকলে মিলে আমরা নিজ উদ্যোগে নিজেকে সামিল করি এবং নিজেকে অংশ সুন্দর এবং স্বাভাবিক করার ক্ষুদ্র একটা প্রয়াস আমরা আজ বজায় রাখি আমাদের দেশের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি মেসেজ দিয়েছেন সমগ্র ভারতবাসীকে যাতে আমরা
সকলে মিলে আমাদের পরিবেশ বান্ধবকে রক্ষা করি, তখন আমাদের পরিবেশ সুন্দর থাকবে। পরিবেশের ভারসাম্য যখন আমাদের এই এবং ভারসাম্যকে রক্ষা করার জন্য আমাদের এবং যার যার বাড়ির সামনে রোপণ করবেন, যাতে করে একটি করে গাছ আপনারা রোপণ করতে পারেন, যাতে করে আমাদের পরিবেশের পরিকাঠামো পরিবেশের দলের প্রতি অনুবন্ধ, দলের প্রতি ভালোবাসা এবং উপস্থিত আছেন আমাদের যুবক সকলকে আমাদের আপনারা অবশ্যই লাগাবেন। আমাদের মোদিজি মেসেজ এই বান্ধব বজায় থাকে, পরিবেশের পরিকাঠামোকে সুস্থ এবং স্বাভাবিক রাখে। বন্দে মাতরম। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশের পরিবেশ আভ্যন্তরীণ উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে আজ আমরা জিবি বাজারে সকল ব্যবসায়ী করে গাছ লাগাবেন এবং দেশের পরিবেশ পরিকাঠামো আভ্যন্তরীণ আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমাদের যেমনটা অক্সিজেনের প্রয়োজন, সেই অক্সিজেন 13 নম্বর ওয়ার্ড অবধি যাইব যে গাছ আছে।